ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি এখন হুমকির মুখে। এই অচলাবস্থা কাটাতে এবং মার্কিন সেনাদের সরাসরি যুদ্ধ থেকে বাঁচাতে এবার সামনে এসেছে দুটি চমকপ্রদ পরিকল্পনা। প্রথম পরিকল্পনাটি দিয়েছেন অভিজ্ঞ কূটনীতিক রিচার্ড হাস। তার প্রস্তাব হলো সবার জন্য উন্মুক্ত অথবা সবার জন্যই বন্ধ। বর্তমানে ইরান কেবল চীন ও ভারতের মতো দেশগুলোকে তেল সরবরাহের সুযোগ দিচ্ছে, আর মার্কিন মিত্রদের জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রিচার্ড হাসের মতে, ওমান উপসাগরে একটি শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল তৈরি করে ইরানের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। এতে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে এবং তারা আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে। এর ফলে মার্কিন মেরিন সেনাদের সরাসরি ইরানি ভূখণ্ডে পাঠানোর ঝুঁকিও কমবে। অন্যদিকে যুদ্ধের খরচ যোগাতে লেটফিল্ড আইডিয়া দিয়েছেন অর্থনৈতিক গুরু ল্যারি কুডলো। মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের বাধার কারণে পেন্টাগনের $200 বিলিয়ন অতিরিক্ত বাজেট পাশ হওয়া দিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কুডলার প্রস্তাব হলো এই সামরিক খরচকে একটি রিকনসিলিয়েশন বিলের অন্তর্ভুক্ত করা, যাতে মাত্র 50টি ভোট দিয়েই এটি পাশ করা সম্ভব হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে তেহরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়সীমা শেষ হওয়ার আগেই এই নতুন কৌশলগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প সরাসরি সামরিক হামলা নাকি এই অর্থনৈতিক ও কূটনৈতিক ব্লকেড বেছে নেন।